আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, সফল তারা, ইমানদার মুমিন হয়েছে যারা, একমাত্র ইমানদারেরাই সফল, আর কেউ সফল না। এখন সফল মুমিন কারা? আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে 7টি বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। বলেন কয়টা? আরো জোরে, জোর হলো না। আরে ভাই, এখানে তো মিছিল দিতে পারেন না, ভোটের সময় তো চা খায় হায় রে অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না একক। তো কত যে স্লোগান ভাই রে ভাই। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভেতরে মুমিনের 7টি চরিত্রের কথা বর্ণনা করেছেন। সফল মুমিন জান্নাতি মুমিন। জান্নাতি মুমিনের কয়টি চরিত্র? 7টি বৈশিষ্ট্যের কথা আমরা তুলে ধরবো ইনশাআল্লাহ। 1 নাম্বার বৈশিষ্ট্য খেয়াল করুন, আজকের ওয়াজ মুখস্থ করে বাড়ি যাবেন, রাজি আছেন তো? জান্নাতি সফল মুমিনের 1 নাম্বার কোয়ালিটি হলো, আল্লাহ পাক বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, সফল মুমিন হলো তারা নামাজের মধ্যে খুশু খুজু অর্জন করে যারা। যে ব্যক্তির নামাজের মধ্যে খুশু খুজু আছে, ওই লোকটা হলো সফল মুমিন। এখন বলতে পারেন, হুজুর খুশু খুজু আবার কি? খুশু খুজু এটা কি শব্দ? আরবি শব্দ। খুশু খুজু শব্দের অর্থ হচ্ছে বিনয়ী হওয়া, নম্র হওয়া, অবনত হওয়া, ঝুঁকে পড়া। ভাইয়েরা আমার, মুমিনরা তারা নামাজ পড়বে, খুশু খুজুর সাথে নামাজ পড়বে। যদি মুমিন খুশু খুজুর সাথে নামাজ না পড়ে, তাহলে মুমিনের নামাজ কবুল হবে না। আল্লাহর নবীর সাহাবা হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন যে এমন এক সময় আসবে, কিয়ামতের পূর্বে এমন এক সময় আসবে, মসজিদগুলো চাকচিক্য হবে, মসজিদের মধ্যে মুসল্লি ঠিকই থাকবে, তারা নামাজ পড়বে, কিন্তু এই নামাজের মধ্যে খুশু খুজু থাকবে না। এখন খুশু খুজুটা কি? মানুষের এই দেহের মধ্যে যেমন রূহ আছে, এই রূহ ছাড়া যেমন বডিটার দাম নাই, অনুরূপভাবে যদি আপনার নামাজের ভিতর খুশু খুজু না থাকে, ওই নামাজ কখনো কাঙ্ক্ষিত মানের নামাজ নয়। এই নামাজের মধ্যে খুশু খুজুটা আপনি আমি কিভাবে অর্জন করব? কয়েকটি পদ্ধতি আমি বর্ণনা করব, যেই পদ্ধতিগুলোর অনুসরণ করলে নামাজের মধ্যে খুশু খুজু আসবে। 1 নাম্বার পদ্ধতি হলো, যখন আপনি আমি নামাজের মধ্যে দাঁড়িয়ে যাব, আপনার আমার ধ্যান খেয়াল থাকবে আমি নামাজে দাঁড়িয়েছি, একমাত্র আল্লাহ পাক আমাকে তিনি সরাসরি দেখতেছেন। আস-সালাতু মিরাজুল মুমিনিন। নামাজ হলো মুমিনদের জন্য মেরাজ। ভাইয়েরা আমার, আপনি আমি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যাব, খেয়াল করতে হবে, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। যে আমি নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছি, আমি তো আল্লাহকে দেখি না, আল্লাহ কিন্তু আমাকে দেখতেছেন। এরকম ধ্যান খেয়াল নিয়ে যদি আপনি আমি নামাজ পড়ি, তাহলে ওই নামাজটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আপনাকে মনে করতে হবে যে আমি নামাজে দাঁড়িয়ে গেছি, এটাই আমার জীবনের শেষ নামাজ। মনে করতে হবে এটাই জীবনের শেষ নামাজ। আপনাকে আমাকে যদি বলা হয় এশার নামাজের পরে আপনার মৃত্যু হবে রাত 10টায়, রাত 12টায়, আপনি এশার নামাজটা কত সুন্দর করে পড়বেন, কত ধীরস্থিরতার সাথে রুকু দিবেন, সেজদা দিবেন, কত আস্তে পড়বেন, মুনাজাত করে কান্নাকাটি করবেন। এরকম আপনি আমি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যাব, যদি আপনি আমি মনে করি যে এটাই আমার জীবনের শেষ নামাজ, এটা ভেবে যদি নামাজ পড়ি, এটাই হলো নামাজের খুশু খুজু, ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। 2 নাম্বার পদ্ধতি হলো, আপনি আমি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যাব, নামাজের যে সূরা পড়ি অর্থের দিকে খেয়াল রাখতে হবে। সূরা ফাতিহা তেলাওয়াত করি, এই সূরাটি প্রত্যেক নামাজে প্রত্যেক রাকাতে বারবার পড়তে হয়। সূরা ফাতিহা এমন একটা সূরা, আল্লাহর নবীজিকে হযরতে জিবরাইল বলেন, নবীজি কোরআনের ভিতরে এমন একটা সূরা আছে, যেই সূরা যদি তাওরাতে থাকতো, মুসা আলাইহিস সালামের উম্মতেরা কোনো
দিন পথভ্রষ্ট হইতো না। এটা যদি ইনজিলে থাকতো, ঈসা নবী তার উম্মতরা কখনো পথভ্রষ্ট হইতো না। এটা যদি দাউদ কিতাবের মধ্যে থাকতো, জাবুর কিতাবের মধ্যে থাকতো, হযরত দাউদ আলাইহিস সালামের উম্মতরা কখনো পথভ্রষ্ট হইতো না। আল্লাহর নবীজি বললেন, সেটা কোন সূরা? জিবরাইল বললেন, হুজুর সেই সূরাটির নাম হলো সূরাতুল ফাতিহা। আল্লাহু আকবার। এই সূরা ফাতিহা যখন তেলাওয়াত করে, ভাইয়েরা আমার, এই সূরা ফাতিহা যখন তেলাওয়াত করবেন, অর্থের দিকে খেয়াল করবেন। যদি আপনার আমার খেয়াল অর্থের দিকে থাকে, যে আল্লাহ পাক কি বলেছেন, এরকম যদি ধ্যান খেয়াল থাকে, অবশ্যই ওই নামাজটা কাঙ্ক্ষিত মানের নামাজ হবে। বড় বড় আল্লাহর ওলিরা, যারা কোরআনের তাফসীর কারক, যারা কোরআনের ধারক বাহক, যারা ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ, তিনি যখন নামাজে দাঁড়িয়ে যেতেন, সূরার অর্থ বুঝতেন, বেহুশ হয়ে পড়ে যাইতেন। ভাইয়েরা আমার, কিরকম নামাজ পড়েছে। আজকে আপনি আমি সেই নামাজ খুশু খুদুর সাথে পড়তে চাই না। আজকে নামাজে আপনি আমি দাঁড়ালেই কি করি? জামা টানি, এটা ঠিক করি, ওটা ঠিক করি। যদি একটা মশায় ধরে, আগে ওই মশাটাকে মারতে হবে, তারপরে নামাজ পড়তে হবে। এরকম করি কি করি না? এরকম ধ্যান খেয়াল করা যাবে না। যদি আপনি আমি নামাজে বসে, নামাজে দাঁড়িয়ে এই দিক ওই দিক তাকাই, তাহলে নামাজের মধ্যে খুশু খুজু নষ্ট হয়ে যাবে। আর নামাজের মধ্যে দাঁড়িয়ে এই দিক ওই দিক তাকায় কারা? মুনাফিক যারা। এই মুনাফিকরা যখন নামাজের মধ্যে দাঁড়ায়, তারা কিভাবে দাঁড়ায়? আল্লাহ পাক সে কথা বলেছেন, ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা। মুনাফিকরা যখন নামাজের মধ্যে দাঁড়ায়, অলসতার সাথে দাঁড়ায়, অলসতার সাথে দাঁড়ায়। এদিক তাকায়, ওই দিক তাকায়, এই দিক চুলকায়, ওই দিক চুলকায়, ধ্যান খেয়াল নামাজের মধ্যে থাকে না। এই সকল মুনাফিকি মার্কা নামাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি শাস্তি দিবেন? ভয়ঙ্কর শাস্তির কথা আল্লাহ পাক সূরা মাউনের মধ্যে বলতেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সকল মুসল্লিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম, ধ্বংস অনিবার্য। ওই সকল মুসলমান, ওই সকল ব্যক্তির জন্য ধ্বংস অনিবার্য, যেই লোকগুলো লোক দেখানোর জন্য নামাজ পড়ে। ভাইয়েরা আমার, এই জন্য লোক দেখানো নামাজ পড়া যাবে না। মুনাফিকরা তারা কিরকম নামাজ পড়ে? আল মুমিনু মাসজিদুন। মুমিনরা যখন মসজিদের মধ্যে যায়, তখন মুমিনরা তারা কিরকম? মুমিনদের অবস্থা মসজিদের মধ্যে যেমন পানির মধ্যে মাছের অবস্থা, যেমন মুমিনের অবস্থা মসজিদের মধ্যে তেমন। পানির মধ্যে যখন মাছ থাকে, এই মাছটা পানির মধ্যে থেকে তৃপ্তি অনুভব করে, উপরে উঠলে পরে সে মরে যায়। মুসলমান যতক্ষণ মসজিদের মধ্যে থাকে, মুসলমান তৃপ্তি পায়। মুনাফিকরা মসজিদে সবার পিছে ঢুকে সবার আগে বের হয়ে যায়, ঠিক কিনা বলেন? এজন্য মুনাফিক মার্কা মুসলমান হওয়া যাবে না। কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবেন, কি কারণে জাহান্নামে এসেছো? জাহান্নামে আসার তোমার অপরাধটা কি? তখন ওই ব্যক্তি বলতে থাকবে যে আমি জাহান্নামে এসেছি, জাহান্নামে আসার কারণ হলো চারটা। বলেন কয়টা? চারটা কারণের কথা বলা হয়েছে। সে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। লাম নাকু মিনাল মুসাল্লিন, এক নাম্বার আমার অপরাধ হলো আমি নামাজ পড়ি নাই। 2 নাম্বার অপরাধ হলো জাহান্নামে আসার 2 নাম্বার কারণ হলো আমি এতিম মিসকিনদেরকে খাবার দেই নাই। ওয়া কুন্না নাখুদু মিনাল খাইদিন। আল্লাহু আকবার। আর আমি কি করেছি? নামাজ তো পড়ি নাই, বরং যারা নামাজ পড়েছে তার সমালোচনা করেছি। সমাজের মধ্যে সমালোচনা করে কি করে না? বলে ও নামাজ পড়লে কি হবে, ওর তো ঈমান নাই, আমারও ঈমান আছে।
আরে ভাই, ইমান থাকলে তো তুমি আর একজনের ইমান বুঝতে পারবে আছে না নেই। তোমার তো নিজেরই ইমান নাই। ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, 4 নম্বর অপরাধ হলো আমি কিয়ামত দিবসকে অস্বীকার করতাম। হাত্তা আতানাল ইয়াকিন, এমন অবস্থায় আমার মৃত্যু এসে গেছে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আপনাকে আমাকে খুজুর সাথে নামাজ পড়তে হলে আরেকটি যে পদ্ধতি অনুসরণ করতে হবে, সলফে সালেহিন তারা যেভাবে নামাজ পড়েছিল সেরকম করে আপনাকে আমাকে নামাজ পড়তে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার পায়ের মধ্যে তীর বিঁধেছিল। তীর ধরে টান দিলে গোস্ত ছিঁড়াছে। ভাইরা আমার, এরপরেও তীর খুলে না। কি কষ্ট, চোখের পানি ফেলতেছেন হযরত আলী। নবীজি বললেন, সাহাবারা রে, যখন আমার আলী নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবে তখন তুমি ওই তীরটা পা থেকে ধরে টান দিবে, খুলে যাবে। হযরত আলী যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন, নবীজির সাহাবারা পা থেকে তীরটা টান দিয়ে খুললেন। আর খোলার সাথে সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা থেকে রক্ত বের হওয়া শুরু হলো। যখন তিনি নামাজ শেষ করলেন, হযরত আলী বলেন, কখন আমার পা থেকে তীর খোলা হয়েছে আমি কিছু বলতে পারি নাই, আমার কোনো অনুভূতি হয় নাই। ভাইয়েরা আমার, কিরকম ভাবে নামাজ পড়েছিল, আজকে আপনার আমার নামাজ কিরকম। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 রাকাত নামাজের মধ্যে গোটা কোরআনকে খতম করেছেন। হযরতে নবীজির একজন সাহাবা ছিল হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ, নবীজির খাদেম ছিলেন, নবীজির সাথে নামাজ পড়েছিলেন। ভাইয়েরা আমার, বন্ধুগণ, কিরকম তারা নামাজ পড়েছেন, সাহাবায়ে কেরাম কিভাবে নামাজ পড়েছেন, নবীজি কিভাবে নামাজ পড়েছেন। আপনার আমার নবীজির সাথে একজন সাহাবা দাঁড়িয়ে গেলেন। তিনি বলতেছেন, নবীজির সাথে আমি নামাজে দাঁড়িয়ে গেলাম। নবীজি সূরা ফাতিহা তেলাওয়াত করলেন। এরপরে নবীজি সূরা বাকারা শুরু করে দিলেন। আমি মনে করলাম নবীজি নামাজ শেষ করবেন, কিন্তু না না না, নবীজি আবার সূরা বাকারা শেষ করে সূরা আলে ইমরান শুরু করে দিলেন। আমি ভাবলাম সূরা আলে ইমরান শেষ করে তিনি রুকুতে চলে যাবেন, কিন্তু আমি দেখলাম নবীজি আবার সূরা নিসা শুরু করে দিলেন। আমি দাঁড়িয়ে থাকতে পারলাম না, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে পারলাম না, নামাজ আমি ছেড়ে দিলাম। আর আমি তাকিয়ে থেকে দেখলাম দয়ার নবী, মায়ের নবী 2 রাকাত নামাজ পড়তে গিয়ে পবিত্র কোরআন থেকে 10 পারা তেলাওয়াত করেছে। সালাতে কায়েম করো, সালাতে কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, দেবে রোজ হাসরে শীতল ছায়া আরশে আজিম। রব্বিয়াল আলা, রব্বিয়াল আজিম, রব্বিয়াল আলা, রব্বিয়াল আজিম। যেরকম আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, আল্লাহ পাক বান্দার কাছ থেকে কিছুই চান না। আল্লাহ পাক বলেন, ওয়াসজুদ ওয়াক্তারিব, তুমি সিজদা করো, আমার নিকটবর্তী হয়ে যাও। আল্লাহ পাক পৃথিবীর বুকে পশু পাখি যেগুলো আছে, গরু ছাগল আছে, এগুলোর কাছ থেকে সিজদা চান না, একমাত্র মানুষের কাছ থেকে সিজদা চান। একমাত্র মানুষ না কপাল দিয়ে আল্লাহকে সিজদা দিতে পারে। একটা গরুকে, একটা ছাগলকে আপনি মানুষ যেভাবে হাঁটু বিছায়ে দিয়ে নাক কপাল দিয়ে আল্লাহকে সিজদা দেয়, একটা গরু ছাগলকে হাজারো চেষ্টা করবেন, নাক কপাল দিয়ে সিজদা দিতে পারবে না। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই জন্য আপনাকে আমাকে 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? ভাইয়েরা আমার, মুমিনের 1 নম্বর বৈশিষ্ট্য হলো মুমিনরা তারা নামাজের মধ্যে বিনয়ী হবে। 2 নম্বর মুমিনের কোয়ালিটি হলো, সফল মুমিনের, জান্নাতি মুমিনের 2 নম্বর কোয়ালিটি হলো আল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। যেরকম আল্লাহু আকবার। মুমিনরা অনর্থক কাজ কথা থেকে বিরত থাকবে, ঘোষণাকার আল্লাহর ঘোষণা। মুমিনরা অনর্থক কাজ করবে না, অনর্থক কথা বলবে না।
আজকে আমাদের সমাজে দেখা যায় আমরা অনর্থক কাজ করি, অনর্থক কথা বলি। সন্ধ্যা লাগলে অনেক মুরব্বী বাবাজি দাড়ি মুখের পেকে গেছে, ফেরেশতারা গুনাহ লিখতে লজ্জা পায়। এরকম কিছু ব্যক্তি আছে, আমি বলতে চাই না এখানে এরকম ব্যক্তি থাকতে পারে। এই লোকগুলো কি করে? সন্ধ্যার পরে চায়ের দোকানে বসে ওই টেলিভিশনের মধ্যে টিভি দেখে আর চা খায়, ছবি দেখে আর চা খায়। এরকম লোক আছে না নাই? মাগরিবের আজান দিয়েছে, এশার আজান দিয়েছে, নামাজের কোনো খবর নাই। আর দোকানদার ভাইদের জন্য একটা মেসেজ দিতে চাই, আল্লাহ পাক ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন, সুদকে হারাম করেছেন, ব্যবসাকে হালাল করেছেন। এই যে আপনার ব্যবসার জন্য আপনি দোকানটা দিয়েছেন, ব্যবসায়ী যারা হালাল উপার্জন যারা করবে, নবী সিদ্দিকিন শুহাদায়ে সলিহিনদের সাথে তার আচরণ হবে। কিন্তু ভাইয়েরা, আমি কি একটা ভুল করিতেছি? ওই ব্যবসাকে চাঙ্গা করার জন্য একটা টিভি সেট করে দিয়েছি, মানুষ ওই টিভির মধ্যে অশ্লীল ছবি দেখতেছে আর তোমার দোকানের মধ্যে চা খাচ্ছে। এই যে তুমি খারাপ জিনিস দেখায় লোকদের মাঝে তুমি খারাপ কিছু প্রভাব বিস্তার করে লোকদের অন্তরের মধ্যে, যাতে খারাপ কিছুর প্রভাব বিস্তার হয়, যাতে তারা গুনাহগার হয়। এই যে তুমি হারাম জিনিস দেখায় তোমার ব্যবসাকে চাঙ্গা করার জন্য ওই টিভিটা লাগিয়েছো, তোমার ওই হালাল ব্যবসাটা হারাম হয়ে গেছে। ঠিক কিনা বলে? এজন্য ভাইয়েরা আমার, সফল মুমিনের বৈশিষ্ট্য হলো মুমিন কখনো অনর্থক কাজ করতে পারে না, মুমিন কখনো বাজে কথা বলতে পারে না, বাজে সময় অপচয় করতে পারে না, সময়ের অপচয় করতে পারে না। যুবক ভাইয়েরা, অনেক যুবক ভাইয়েরা আছে যারা ফেসবুক চালায় কি চালায় না, শুধু ফেসবুক চালায়, ফেসবুক টানতে থাকে, নখের মধ্যে আবার ক্যাপ পরে টানে। রাত্রি 12টা 1টা বেজে যায়, মুখের মধ্যে গালের মধ্যে বিসি উঠেছে, এরপরেও মোবাইল আসক্ত হয়ে গেছে, মোবাইল ছাড়তে পারে না। এমন যুবক আছে না নাই? এগুলো সময়ের অপচয়, সময়ের মূল্য দিতে হবে। অনর্থক কথা বলা যাবে না, অনর্থক কাজ করা যাবে না। অনর্থক কথা 2জন 4জন একসাথে হলেই মানুষের গীবত করি কি করি না? এক ভাই আরেক ভাইয়ের গীবত করি, অথচ যে ব্যক্তি গীবত করবে, নবীজি বলেন মৃত্যু ব্যক্তির গোশত খাইলে যেরকম অবস্থা, এক ব্যক্তি যেন গীবত করে ওই ব্যক্তি যেন ওই মৃত্যু ব্যক্তির গোশত খাইলো। বলেন নাউজুবিল্লাহ। এজন্য অনর্থক কথা কাজ এগুলো বর্জন করতে হবে। এগুলো একজন মুমিনের বৈশিষ্ট্য হতে পারে না। কি আপনাদের কষ্ট হচ্ছে? আলোচনা শেষ করবো নাকি? বেশি সময় নেব না, আর হয়তোবা আমি এই 20-25 মিনিটের মধ্যেই শেষ করব। তাই আপনারা সময় দিবেন তো ইনশাআল্লাহ। 7টি মুমিনের কোয়ালিটি বলতেছিলাম, এই 7টি মুমিনের কোয়ালিটি বলেই আমি জান্নাতের সুসংবাদ নিয়ে এখান থেকে বিদায় নেব। আমরা কে কে চাই? নারায়েত তাকবীর, নারায়েত তাকবীর। কি অনেক ভাই চালাকি করে হাত উঠায় নাই? আল্লাহকে দেখিয়ে দেন, নিয়াত করেন, নারায়েত তাকবীর। আল্লাহ তুমি এই হাতগুলোকে কবুল করে না, বলি আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, সফল মুমিনের 3 নাম্বার কোয়ালিটি হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন। যেরকম আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। সফল মুমিন হলো তারা যাকাত আদায় করে, যারা যাকাত দেয়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভেতরে 82 জায়গায় নামাজের কথা বলেছেন। কিসের কথা? 31 জায়গায় যাকাতের কথা বলা। আল্লাহ পাক 31 জায়গায় যাকাতের কথা বলেছেন। আমরা নামাজ ঠিকই পড়ি কিন্তু যাকাত দেই না। এরকম লোক সমাজে আছে না নাই? যাকাত দিতে চাই না, শতকরা 2.5 টাকা যাকাত, 100 টাকায় 2.5 টাকা যাকাত, 1 লক্ষ টাকায় 2.5 টাকা যাকাত, 1 কোটি টাকায় 2.5 লক্ষ টাকা যাকাত। আমরা এগুলো যাকাত দিতে চাই না। আজকে যদি এই যাকাতগুলো আমরা দিতাম, ধানের ওসর যদি দিতাম, 1 মণ যদি আপনি ধান পান পানি সেচের আবাদে, যদি আপনি পানি সেচের আবাদ করে 20 মণ ধান পান, 20 মণে 1 মণ, পানি সেচ ছাড়া 10 মণে 1 মণ, এভাবে করে ওসর দিতে হবে। আজকে সমাজের মধ্যে এমন ব্যক্তি আছে 500 মণ ধান পায়, 1000 মণ ধান পায়, কতগুলো ধানের ওসর সে দিবে? শতকরা 2.5 টাকা হারে যাকাত এগুলো যদি দেয়,
এই বাংলাদেশের মানুষের মধ্যে অভাব থাকবে না, গরিব মানুষগুলো তারা সচ্ছল হয়ে যাবে, ঠিক কিনা বলেন? কিন্তু যারা যাকাত আদায় করে না তাদের অবস্থা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবার ভিতরে বলতেছেন, আল্লাযীনা ইয়াকনিজুনাজ যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, যাদেরকে আমি স্বর্ণ দিয়েছি, রৌপ্য দিয়েছি, অনেক ধন সম্পদ দিয়েছি, এগুলোর সে যাকাত আদায় করে না, নবীজি আপনি ঘোষণা দিয়ে দেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে আপনি জাহান্নামের আযাবের সুখবর দেন। কাল কিয়ামতের দিন এই যাকাতের সম্পদগুলো কি হবে? যেই সম্পদগুলোর যাকাত দেয় না কি হবে? আল্লাহ পাক বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকুবা বিহা জিবাহুহুম ওয়া যুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহু আকবার। এই যাকাতের মালগুলোকে আগুনের মধ্যে উত্তপ্ত করে তার কপালের মধ্যে, তার পাদরের মধ্যে, পিঠের মধ্যে দাগ দেওয়া হবে। হাদিস শরীফের ভিতরে এসেছে, আল্লাহ পাক যেই ব্যক্তিকে মাল দিয়েছেন, মান আতাহুল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতাহু মুসিলা লাহু মালুহু ইয়াউমাল কিয়ামাহ, ওই যাকাতের সম্পদগুলো কিয়ামতের দিন বিশাল অজগর সাপে পরিণত হবে, তার গলার মধ্যে পেঁচিয়ে দেওয়া হবে। ওই সাপটা তাকে দংশন করবে আর বলবে, আলা মালুকা ওয়া আনা কানজুকা, আমি তোমার সেই সংরক্ষিত মাল, সেই জমা করা মাল, আমি তোমার সেই জমা করা সম্পদ। কি অবস্থা হবে রে ভাই? আল্লাহর নবী যে হাদিস শরীফের মধ্যে বলেন, তিন ব্যক্তি, তিন শ্রেণীর লোক তারা জান্নাতে যাইতে পারবে না। বলেন কয় শ্রেণীর লোক? লা ইয়াদখুলুল জান্নাতা খিব্বুন ওয়ালা বাখিন ওয়ালা মান্নান। এক নাম্বার হলো প্রতারক, যারা প্রতারক মানুষদেরকে ধোঁকা দেয়, খারাপ জিনিস নিচে রাখে, উপরে ভালো জিনিস রাখে। পানের ব্যবসা করেন, উপরে একটা বড় পান দেয় আর নিচের মধ্যে ছোট ছোট পান দেয়, দেয় কি দেয় না? এটা একটা ধোঁকা। আবার কত রকমের ধোঁকা দেয়, খাদ্যে ভেজাল দেয়, ওজনে কম দেয়, দেয় কি দেয় না? আবার দেখা যায় অনলাইনের মধ্যে মার্কেটিং করে। এই তো কিছুদিন আগে আমি মালের অর্ডার দেব, বললো যে ভাই বিকাশে আগে টাকাটা পাঠান, আপনি আগে কেরিং খরচটা পাঠান। পাঠিয়ে দিলাম, মালের কোনো খবর নাই। অ্যান্ড্রয়েড সেট দেওয়া কথা, বন্ধুরা আমার নোকিয়া সেট পাঠিয়ে দিয়েছে। এরকম ধোঁকা আছে না নাই? এরা জান্নাতে যাবে না। খিব্বুন ওয়ালা বাখিলুন, আর কৃপর যারা সম্পদ শুধু জমা রেখে কিন্তু দিনের পথে দান করে না, এরা জান্নাতে যাবে না। আর তিন নম্বর লোক যে জান্নাতে যাবে না, ওয়ালা মান্নান, দান করার পরে আবার খোটা দেয়। কি দেয়? খোটা দেয়। বাংলাদেশের ঘটনা, মসজিদের সভাপতি হয়েছে, সভাপতি হওয়ার পরে মসজিদের মাইক দিয়েছে, কিন্তু সভাপতি পদ যখন 2-1 বছর পরে চলে গেছে, ওই সভাপতি মসজিদের মাইক খুলে নিয়ে ভেগেছে। বাংলাদেশের ঘটনা। কি উদ্দেশ্যে দান করি? দান করতে হবে আল্লাহকে রাজি খুশি করার জন্য। আল্লাহ পাক বলতেছেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আল্লাহ পাক বলেন সূরা মুনাফিকুনের 9-10 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, তোমরা আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর পথে ব্যয় করো তোমার মৃত্যু আসার আগে। এই সম্পদ তোমার নয়, এই সম্পদ হলো আল্লাহর। সম্পদের প্রকৃত মালিক বলেন কে? আল্লাহ হলেন তিনি সম্পদের প্রকৃত মালিক। আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর পথে ব্যয় করবে, বাধা কোথায়? তুমি বলতে পারো আমি আমার মেধার যোগ্যতায়, আমার ক্ষমতার যোগ্যতায়, আমার বুদ্ধির যোগ্যতায় আমি এই সম্পদগুলোর অধিকারী হয়েছি। না, তোমার চেয়ে বড় সম্পদওয়ালা তারা রাস্তায় ঘুরতেছে তোমার মতো। তোমার চেয়ে কত বুদ্ধিজীবী, তোমার মতো কত বুদ্ধিজীবী পথের ভিখারি হয়ে ঘুরতেছে। জোরে বলেন কথা ঠিক কিনা? এজন্য আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর পথে ব্যয় করতে হবে। আর যদি আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর পথে ব্যয় না করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন
এক শ্রেণীর লোক যারা হাসরের মাঠে আফসোস করে বলবে, লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সলিহিন। আয় রব্বুল আলামিন, তুমি আমাকে আরেকবার পৃথিবীতে পাঠাও, আমার যত ধন সম্পদ টাকা পয়সা ছিল সব কিছু আমি আল্লাহর রাস্তায় ব্যয় করে দেব, কিন্তু শত আফসোস কান্নাকাটি করে কিন্তু তখন লাভ হবে না। ভাইয়েরা আমার, সফল মুমিনের 7টি বৈশিষ্ট্যের কথা বলতেছিলাম। 1 নাম্বার হলো মুমিন তার নামাজের ব্যাপারে বিনয়ী হবে। 2 নাম্বার হলো মুমিন তার অনর্থক কথা কাজ থেকে বিরত থাকবে। সফল মুমিনের 3 নাম্বার বৈশিষ্ট্য হলো মুমিন যাকাত আদায় করবে। সফল মুমিনের 4 নাম্বার বৈশিষ্ট্য হলো আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন। আল্লাহ পাক বলেন সফল মুমিনের 4 নাম্বার কোয়ালিটি হলো মুমিন তার লজ্জা স্থানকে হেফাজত করবে। বলেন মুমিন কিসের হেফাজত করবে? লজ্জা স্থানের হেফাজত করবে। হাদিস শরীফ থেকে বলতেছি, আল্লাহর নবীজি বলেন, মান আযমানলি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ। যেই ব্যক্তি তার 2 চোয়ালের মধ্যবর্তী জায়গা জিহ্বাকে হেফাজত করবে আর 2 রানের মধ্যবর্তী জায়গা লজ্জা স্থানকে হেফাজত করবে, এই 2টা জিনিসকে যে হেফাজত করবে, নবীজি বলেন ওই বান্দার জান্নাতে যাওয়ার জিম্মাদার আমি নবী হয়ে গেলাম। জান্নাতে যাওয়ার জিম্মাদার দায়িত্ব আপনার আমার নবীজি নিয়েছেন, কিন্তু আজকে আপনি আমি লজ্জা স্থানের হেফাজত করিতে চাই না। এই লজ্জা স্থানের হেফাজত করতে হলে আপনাকে আমাকে 2টি কাজ করতে হবে। 1 নম্বরে হলো পর্দা করতে হবে। পর্দা করতে হবে কি হবে না? আজকে পর্দার ওয়াজ কি করব? আজকে মা বোনদের পর্দা নাই। এমনকি অনেক হুজুর এসেছে বড় বড় ওয়াজ করে, কিন্তু তার বাড়ির খোঁজ নিয়ে দেখবেন হুজুরের বউ পর্দায় নাই। এরকম ওয়াজিন আছে না নাই? অনেক হুজুর আছে ওয়াজ করে, বড় বড় লেকচার দেয় বড় বড়, কিন্তু নামাজের মধ্যে খুশু খুজু নাই। ফাঁকে ফাঁকে 2-4 ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, এমন আলেম আছে না। আল্লাহ পাক বলেন সূরা আহজাবের 33 নম্বর আয়াত, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন নারীরা তোমরা ঘরের মধ্যে থাকবে, তোমরা ওই জাহিলি যুগের মেয়েদের মতো ওই বেপরদা অবস্থায় রাস্তাঘাটে চলাফেরা করো না। ঘোষণা কার? কিন্তু আজকে মা বোনেরা বেপরদা হয়ে রাস্তাঘাটে ঘোরাফেরা করে। ভাইয়েরা আমার, আল্লাহ রব্বুল আলামিন তিনি পর্দাকে ফরজ করে দিয়েছেন। আর এই পর্দা করতে গেলে 1 নম্বরে আপনার চোখের পর্দা করতে হবে কি হবে না? চোখের পর্দা করতে হবে, পোশাকের পর্দা করতে হবে। চক্ষু দিয়ে খারাপ জিনিস দেখা যাবে না, চোখের পর্দা করতে হবে। আল্লাহ পাক সূরা নূরের 31 নম্বর 32 নম্বর আয়াতে বলতেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পর্দা মুমিনদের জন্য, মুমিন পুরুষের জন্য ফরজ করে দিয়েছেন। মুমিন নারীর জন্য কুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। মহিলা যারা তাদের উপর পর্দা ফরজ করে দিয়েছেন, চোখের পর্দা করতে হবে। মুমিনরা চোখের পর্দা করবে, পুরুষেরা করবে, মহিলারাও করবে। খালি কি মহিলারা করবে? পুরুষেরা করবে? পুরুষ মহিলা উভয়ে করবে। পুরুষরা মেয়েদেরকে দেখবে না, কিন্তু মেয়েরা আবার তাকিয়ে দেখে না? দেখে তো। নবীজির ঘরের ভিতরে উম্মে মাকদুম নামে একজন অন্ধ সাহাবা আসলো। নবীজি বললেন, স্ত্রীরা তোমরা ঘরের ভিতর চলে যাও, পর্দা করো। নবীজির স্ত্রীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অন্ধ ব্যক্তি আসলো,
সে তো আমাদেরকে দেখে না, আমরা কেন পর্দা করব? নবীজি বললেন, তারা তো তোমাকে দেখে না, কিন্তু সে তো তোমাকে দেখে না, আর তোমরা তো তাকে দেখতেছো। এজন্য পর্দা করতে হবে। আল্লাহর নবী হযরত আলীকে বলেন, ইয়া আলী লা তুতবিন নাযরাতান নাযরাতা ফা ইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরাহ। কোন বেগানা মহিলার দিকে তুমি যখন একবার দৃষ্টি দিবে এটা তোমার জন্য জায়েজ, কিন্তু দ্বিতীয়বার যখন আবার ফিরে তাকাবে, প্রথম দৃষ্টি তোমার, দ্বিতীয় দৃষ্টি শয়তানের। এজন্য হাদিস শরীফ থেকে বলা হয়েছে, একবার দেখলে পাপ নাই, দ্বিতীয়বার দেখলে পাপ আছে। এই ওয়াজ শুনে কেউ আবার বলতে পারেন যে হুজুর একবার যদি চান্স পাই দেখতে থাকবো, কি এরকম করা যাবে? এরকম করা যাবে না। ভাইয়েরা আমার, পর্দা করতে হবে। হাদিস শরীফের ভিতরে এসেছে, আলমার আত আওরাত, মহিলা হলো পর্দার বস্তু। ইজা খরাদাত ইস্তাশরাফা শাইতান, যখন তারা সেজে গুজে রাস্তার মধ্যে বের হয়, শয়তান উকি মেরে তার দিকে তাকিয়ে থাকে। যখন একজন বেগানা মহিলা একজন বেগানা পুরুষ পাশাপাশি দাঁড়িয়ে কথা বলে, দুইজনের মাথায় হাত দিয়ে শয়তান ওকালতি করে। এগুলো হাদিস শরীফের কথা। আল্লাহর নবীজি হাদিস শরীফের ভিতরে বলেন, 3 শ্রেণীর ব্যক্তি জান্নাতে যাবে না, 3 শ্রেণীর মহিলা তারা জান্নাতে যাবে না। সালাসাতুল ইয়াদখুলুনাল জান্নাতা বাদান আদ-দায়ুস, দায়ুস যারা হবে তারা জান্নাতে যাবে না। দায়ুস কারা? যারা বেপরদায় চলাফেরা করে। মহিলা দায়ুস হয়, পুরুষও দায়ুস হয়। ওই পুরুষ দায়ুস হয় যেই পুরুষ তার স্ত্রীকে পর্দায় রাখে না। এই দায়ুস তারা জান্নাতে যাইতে পারবে না। এমনকি 500 বছরের রাস্তা দূর থেকে জান্নাতের সুঘ্রাণ শুনতে পাবে, সে সুঘ্রাণ পর্যন্ত এই দায়ুসেরা শুনতে পারবে না। আর দায়ুসর রাজিলাতু মিনান নিসা, যেই মহিলা পুরুষের পোশাক পরে আর যেই পুরুষ মহিলার পোশাক পরে, এরকম হয় কি হয় না? আজকে মহিলার পোশাক পুরুষে পরে, পুরুষের পোশাক আজকে মহিলারা পরে কি পরে না? জিন্সের প্যান্ট পরে, আবার শার্ট গাদ দেয়, মাথার মধ্যে এমন ক্যাপ পরে, পুরুষ না মহিলা চেনা যায় না, ঠিক কিনা বলেন? আজকে এগুলো কিরকম ফ্যাশন। এজন্য এক শিল্পী ভাই একটা গজল বলেছিল, বলবো নাকি? তোরা দেখ 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 না তাকিয়া, ঘরের নারী রাস্তায় নামছে পর্দা সারিয়া। তোরা দেখ, কিছু মেয়ে বোরকা পরে, মুখটা রাখে খুলে, চোখ ইশারায় প্রেম নিবেদন করে পথের ছেলে, ঠিক কিনা বলেন? এবার প্রেমের আলাপ চলে অনেক মোবাইল করিয়া। তোরা দেখ 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 না তাকিয়া, ঘরের নারী রাস্তায় নামছে পর্দা সারিয়া। কিছু মেয়ে বোরকা পরে, মুখটা রাখে খুলে, চোখ ইশারায় প্রেম নিবেদন করে পথের ছেলে, ঠিক কিনা বলেন? এবার প্রেমের আলাপ চলে অনেক মোবাইল করিয়া। তোরা দেখ 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 না তাকিয়া, ঘরের নারী রাস্তায় নামছে পর্দা সারিয়া। যদি বলেন কথা ঠিক কিনা? পরপুরুষের সাথে আজি মেলামেশার দায়, তাই তো বিয়ের আগে তাদের ছেলে মেয়ে হয়, ঠিক কিনা বলেন? পরে কোন মহাজন করে, পরে কোন মহাজন আসল বাবা পায় না খুঁজিয়া। তোরা দেখ 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 না তাকিয়া, ঘরের নারী রাস্তায় নামছে পর্দা সারিয়া, ঠিক কিনা বলেন? আজকে সমাজের মধ্যে দেখা যায় বড় বড় নায়িকা, বড় বড় গায়িকা, বাচ্চা পেটে এসেছে, বাচ্চা হয়ে গেছে, এরপরে বলতেছে যে অমুক আমার স্বামী। বলে কি বলে না? এই তো কিছুদিন আগের ঘটনা, নাম বলবো না, বিশ্রী নায়িকাগুলোর নাম বলবো না। এই যে পরিমণি বলেন, বুবলি বলেন, শাকিব খান বলেন, এগুলো যাই বলেন না কেন, কেমনে এগুলোকে মডেল বলে? মিডিয়া আজকে প্রচার করতেছে যে এরা হলো মডেল। একজন পতিতা কেমনে মডেল হতে পারে এটা আমার মাথায় ধরে না। আপনার আমার মডেল হলো আপনার আমার নবীজি, আপনার আমার মডেল হলো নবীজির স্ত্রীরা, ঠিক কিনা বলেন? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 শ্রেণীর লোক জান্নাতে যাবে না। ওয়ার রাজিলাতু মিনান নিসা ওয়া মুদমিনুল খামর। 3 নাম্বার হলো যে ব্যক্তি মদ পান করে সে জান্নাতে যাবে না।
যুবকেরা আজকে মদের জন্য পাগল, মাদকাসক্ত হয়ে পড়েছে, যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। অথচ আল্লাহ নবীজি বলেন, যে ব্যক্তি মদ পান করে, একদিন মদ পান করার ফলে 40 দিন পর্যন্ত তার মুখটা নাপাক থাকে। ভাই মাতা মাতা কাফেরা, এমত অবস্থায় যদি ওই লোকটার মৃত্যু হয়ে যায়, ওই লোকটা কাফের হয়ে যায়। যেরকম নাউজুবিল্লাহ। এজন্য পর্দা করার দরকার আছে না নাই? পর্দা করলে 5টি লাভ। জোরে বলেন কয়টি লাভ? কয়টি লাভ? আরো জোরে, জোরে হলো না। পর্দা করলে 5টা লাভ। 1 নাম্বার লাভ হলো, যদি মা বোনেরা পর্দা করে ইফতিজিং থেকে রক্ষা পাবে। কি থেকে রক্ষা পাবে? ইফতিজিং থেকে রক্ষা পাবে। ইফতিজিং এটা ইংরেজি শব্দ। ইফ টিজিং, আদি মাতাকে উত্তেজিত করা। এই যে পুরুষেরা মেয়েদেরকে যে উত্তেজিত করে, মা বোনেরা যদি পর্দা করে, ঢিলে ঢালা একটা বোরকা পরে রাস্তা দিয়ে যদি যায়, ওই মা বোন যদি পথ ভুলে যায়, যত বড় খারাপ চরিত্রের যুবক হোক, সে বলবে কি, খালাম্মা আপনি কোথায় যাচ্ছেন? এই যে পথ, এই পথে না, আপনি অমুক পথে চলে যান, আপনার বাড়ি আপনি খুঁজে পাবেন। কিন্তু ভাইয়েরা আমার, এই যে আটো সাটো পোশাক পরে যখন মা বোনেরা রাস্তা দিয়ে যায়, যদি সে পথ ভুলে যায়, বলেন যুবকরা দেখলে তাকে কি খালা আম্মা বলবে নাকি বলবে? বলবে আপা কেমন আছেন, বসেন, আসেন, আমার বাড়িতে আসেন। বলবে কি বলবে না? তে মা বোনেরা যদি পর্দা করে ইফতিজিং থেকে রক্ষা পাবে, ঠিক কিনা বলেন? পর্দা করলে 2 নাম্বার লাভ, দাম্পত্য জীবন মা বোনদের সুখের হয়ে যাবে। স্বামী স্ত্রীর মাঝে আজকে পরক্রিয়া বেড়ে গেছে। স্ত্রী স্বামীকে সন্দেহ করে, তুমি কয়জনের সাথে কথা বলো, কয়জনের সাথে দৌড়াও। আবার স্ত্রী স্বামীর কাছে, স্বামীকে সন্দেহ করে, তুমি কয়জনের পাশে দৌড়াও। দাম্পত্য জীবন সুখের হয় না। একজন আরেকজনকে শুধু সন্দেহ করে, শেষ পর্যন্ত মারামারি কাটাকাটি, শেষ পর্যন্ত তালাক হয়ে যায়। এরকম হয় কি হয় না? যদি কোনো মা বোন তারা পর্দা করে, স্বামী তাকে ভালোবাসবে, কোনো সন্দেহ করবে না। স্ত্রী ভালোবাসার মানুষ হবে। স্বামী সে যদি চক্ষুকে হেফাজত করে, লজ্জাস্থানকে হেফাজত করে, স্ত্রীর কাছে সে আদর্শবান স্বামী হয়ে যাবে। ঠিক কিনা বলেন? 3 নাম্বার পর্দা করার উপকার হলো, দিলের মধ্যে ইতমিনান, দিলের মধ্যে প্রশান্তি পাবে। কি পাবে? প্রশান্তি পাবে। একজন মহিলা সে যদি পর্দা করে ঘরের মধ্যে থাকে, ওই মহিলা সে একজন রানীর মর্যাদা পাবে। বলেন কিসের মর্যাদা? ওই মহিলা হয়ে যাবে রানী। আর ওই মহিলাকে যে লোকটা পর্দা করায়, সে হয়ে যাবে রাজা, রাজার মর্যাদা পাবে। নারী শব্দটাকে উল্টায় দেখেন, কিন্তু রানী হয়ে যায়, রানী হয়ে যায়। ওই মহিলারা হলো ঘরের রানী। ওই পর্দানিসীন মহিলা ঘর থেকে সব পাবে। কি পাবে না? ঘর থেকে সব পাবে। আর ওই পুরুষটাও সে রাজা হয়ে যাবে, বাচ্চা হয়ে যাবে। বাহিরের কাজ করে যখন সে ঘরের মধ্যে আসবে, পর্দানিসীন মহিলা স্বামীকে আদর দিবে, ভালোবাসা দিবে। স্বামীর সাথে বেয়াদবি করবে না। পাখা নিয়ে স্বামীকে বাতাস করবে। স্বামীর গায়ে যদি দুর্গন্ধ থাকে, ওই নেককার স্ত্রী, ওই পর্দানিসীন মহিলা ওই স্বামীর গায়ের গন্ধটাকে সে ঘ্রাণ মনে করবে। তার কারণ ওই পর্দানিসীন মহিলা, সে তো আর 2-4টা পুরুষের ঘ্রাণ নেয় নাই। ঠিক কিনা বলেন? কিন্তু যে মহিলা পর্দা করে না, পর পুরুষের সাথে বেড়ায়, ওই মহিলা তো কখনো তোমার সামনে পাখা নিয়ে বাতাস করবে না। তার কারণ তোমার বউ তো বাহিরে বের হয়েছে, সেও তো চাকরি করে, হাজার হাজার টাকা পায়। তোমার কাছে এমন অবস্থা হয়েছে, বউয়ের হাতের পাকটা, রান্নাটা তুমি খাইতে পারো না। এরকম লোকদের অবস্থা হয় কি হয় না? এরকম তো হয়ে যায়। ভাইয়েরা আমার, পর্দা করলে কয়টা উপকার? 5টা উপকার। 4 নাম্বার উপকার হলো, পর্দা করলে কি হবে? যৌতুক প্রথা বন্ধ হবে। কি প্রথা বন্ধ হবে? যৌতুক প্রথা বন্ধ হবে। হুজুর কেমনে বন্ধ হবে? যে জিনিস সহজে পাওয়া যায়, সে জিনিসের কিন্তু আমরা দাম দেই না। দেই বলেন? গোপন জিনিসের দাম আছে। স্বর্ণকে আমরা গোপন জায়গায় রাখি। মহিলাদের স্বর্ণের দাম দিয়েছেন, কিন্তু মহিলারা বাহিরে বের হয়ে তাদের দাম নিজেদের নষ্ট করে ফেলেছে। ঠিক কিনা বলেন? আজকে সৌদি আরবের মেয়েরা তারা পর্দা করে, তাদের দাম বেড়েছে, সেখানে বিবাহ হয়, যৌতুক নেয় না। ভাইরা আমার, আপনার হাতের মধ্যে কলা আছে, কলাটা যদি আপনি সেলাইয়ে বিক্রি করিতে চান, লোকদের কষ্ট হবে। বলেন ওই কলা কেউ নিবে নাকি? মশা পড়বে, মাছি পড়বে, ধুলা পড়বে, কেউ ওই কলাটা খাইতে চাইবে না। অনুরূপভাবে মা বোনেরা,
তারা যদি পর্দা করে, পর্দা কেন করবে না? একটা গাছের পর্দা আছে, গাছের ছাল আছে, একটা ফলের পর্দা আছে, একটা মাছের পর্দা আছে, মাছটা ওই পানির নিচে থাকে, ঠিক কিনা বলেন? এজন্য যদি পর্দা করে মা বোনেরা, তাহলে এই মা বোনদের দাম বেড়ে যাবে পুরুষের কাছে, যৌতুক প্রথা এমনিতেই বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? 5 নাম্বার যেটা উপকার, মা বোনেরা যদি পর্দা করে, তাহলে ওই মা বোনের পেট থেকে নেককার সন্তান হাফেজে কোরআন জন্ম নিবে, ঠিক কিনা বলেন? ও মা, ও বোন যারা ওয়াজ শোনার জন্য এসেছেন গো মা, তোমাদেরকে বলি গো মা, তোমরা নবী নাও, তোমরা নবীদের মা, তোমরা অলি নাও, তোমরা অলির মা। তোমার পেটের সন্তান হলো নবীরা, তোমার পেটের সন্তান হলো অলিরা, তোমার পেটের সন্তান হলো শাহজালাল, তোমার পেটের সন্তান হলো শাহপরান, তোমার পেটের সন্তান হলো সারসিনার নেসারউদ্দিন রহমতুল্লাহ আলাইহি, তোমার পেটের সন্তান হলো চরমনার ইসহাক ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি, ঠিক কিনা বলেন? ও মা ও বোন, তুমি যদি তোমার পেটটাকে ঢেকে রাখতে পারো, পর্দা করে চলতে পারো, তোমার পেটের মধ্যে তোমার ওই সন্তানগুলো যে ওই পেটের মধ্যে থেকে বড় হবে, ওই সন্তানগুলো দুনিয়ায় আসলে পরে ওই সন্তানগুলো আল্লাহর ওলি হয়ে যাবে, বলেন কথা ঠিক কিনা? কিন্তু মা বোনেরা পেটের মধ্যে সন্তান নিয়ে টেলিভিশনের সিরিয়াল দেখে, ছবিগুলো দেখে, দেখে কি দেখে না? ওই যে শাকিব খানের ছবি দেখতেছে, নায়ক নায়িকার ফাট গুলো দেখতেছে, কিভাবে তারা পরকিয়া করতেছে, সবকিছুই দেখতেছে। ওই সন্তানটা পেটের মধ্যে প্রশিক্ষণ পাচ্ছে, ওই সন্তানটা যখন দুনিয়ার মধ্যে আসবে, ওই সন্তানটা কিন্তু নেককার সন্তান হবে না। ওই যে সালমান খান, ওই যে শাবনূর, তারা যে ছবিগুলো করেছিল, ফাইট করেছিল, কয়েকদিন পরে তোমার ছেলে তোমার সাথে ফাইট করবে, ঠিক কিনা বলে? এজন্য সন্তানদেরকে ভালো বানাইতে হলে নিজে ভালো হইতে হবে। যেমন গাছ তেমন ফল, যেমন ওস্তাদ তেমন ছাত্র, যেমন পীর তেমন মুরিদ, ঠিক কিনা বলে?